প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল ডিভাইসের ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান সোহেল। ডিজিটাল ডিভাইস সম্পর্কে ইতিপূর্বে আমি কতিপয় ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। যারা পিছনের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই সেগুলো ধারাবাহিকভাবে দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমি ইতিপূর্বে বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন উপপাদ্যের প্রমাণ, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। গত পর্বে আমি সার্বজনীন গেট সম্পর্কে বলেছিলাম যে সার্বজনীন গেট হচ্ছে এমন দুটি গেট, অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট, যে গেট দুটি দ্বারা মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায়। আজকে আমরা সার্বজনীন গেটের একটি ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের সাহায্যে সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে দেখাবো। প্রথমে আমরা গেটগুলো দেখে নিই। যে আমাদের NAND গেট আমরা বলতেছি যে এটা হচ্ছে NAND গেট, এটা হচ্ছে আমাদের NAND গেট, যে ইনপুটগুলোকে গুণ করে এবং তার উপরে বার নিয়ে আসে, অর্থাৎ উল্টায় দেয়। এই NAND গেট দ্বারাই এই যে এই পাশে ডান পাশে যে তিনটা গেট, এগুলো হচ্ছে আমাদের মৌলিক গেট। প্রথমটা OR গেট, দ্বিতীয়টা NAND গেট, পরেরটা হচ্ছে NOT গেট। এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট। এই তিনটা মৌলিক গেটকে আমরা তৈরি করব শুধু কি ব্যবহার করে? NAND গেট ব্যবহার করে। তাহলে চলো প্রথমে আমরা NOT গেট বাস্তবায়ন করব। NOT গেটের ক্ষেত্রে আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের NOT গেট, এটি একটি মৌলিক গেট, যে কি করে? তার ইনপুটকে ইনভার্সন বা পূরক বা কমপ্লিমেন্ট করে, অর্থাৎ উল্টিয়ে দেয়। এই কাজটাই আমরা এই যে আমাদের NAND গেট, এই NAND গেট দ্বারা করব। তাহলে কিভাবে করা যায়? NOT গেটের ক্ষেত্রে আমরা ইনপুট দেখলাম যে একটাই A, এবং আউটপুট কি হয়ে যায়? A বার হয়ে যায়। এখন এটা আমরা NAND গেটের সাহায্যে করে দেখাবো। তাহলে আমরা একটা ইনপুট নিলাম A, আর একটা ইনপুট A নিলাম, একটা NAND গেট অঙ্কন করলাম। এটা আমাদের একটা NAND গেট, একটা ইনপুট A আর একটা ইনপুট A। তাহলে NAND গেটের কাজ কি? তার ইনপুটগুলোকে গুণ করবে, গুণ করে কি করে দেবে? উল্টায়া দেবে। তাহলে এখানেও একই কাজ করবে, A আর A এর ভিতরে কি করবে? গুণ করবে, গুণফলকে কি দেওয়া হবে? উল্টায়া দেওয়া হবে। আমরা একটা মৌলিক উপপাদ্য শিখে এসেছি যে A আর A গুণ করলে কি হয়? A হয়। তাহলে এই দুইটা A এর পরিবর্তে কি হবে? একটা A হবে, আর তার উপরে কি হয়ে যাবে? বার। এই যে বারটা রয়ে গেছে সেই বারটাই রয়ে গেল। অর্থাৎ A আর A NAND গেট দিয়ে গেলে কি হবে? এই A আর A এর মধ্যে NAND গেটের কাজ কি? সে আগে গুণ করে, NAND গেট পর্যন্ত কি ছিল? গুণ করা। আর NAND কি? গুণ করে গুণফলকে উল্টে দেওয়া। এখন এই দুইটা এর পরিবর্তে হবে কি? একটা A, আর উপরের বারটা থেকে গেল। তাহলে কি দেখা গেল? আমি ইনপুট দিছি A, আউটপুট পাইছি কি? A বার। ইনপুট দিছি A, আউটপুট পাইছি A বার। এখানেও এই গেটের ক্ষেত্রেও আমরা ইনপুট দিছিলাম A, আউটপুট পাইছিলাম A বার। তাহলে দেখা যাইতেছে যে এই গেটটা আমার একটা নট গেটের মতন আচরণ করতেছে। গেটটা আমরা এভাবে আঁকতে পারি যে প্রথমে একটা A নিলাম ইনপুট, একটা তার দিলাম, সেখান থেকে একটা সংযোগ নিয়ে আমরা এদিক দিয়ে লাগিয়ে দিলাম। তাহলে কি দেখা গেল? NAND গেটের দুইটা ইনপুট, উপর দিয়ে A যাইতেছে, এখান থেকে সংযোগ নিয়ে এখানে দেওয়া, অর্থাৎ এখান দিয়েও এই যাইতেছে। তাহলে NAND গেটের দুইটা ইনপুট যদি A হয় তাহলে কি হয়ে যায়? A বার হয়ে যায়, অর্থাৎ গেটটি একটি নট গেট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে NAND গেটের সকল ইনপুট যদি একই হয়, সবগুলো যদি আমরা একই দেই, তাহলে সে তাকে কি করে দেবে? উল্টায় দেবে। যেমন এই ইনপুটে যদি আমরা এখানে A প্লাস B দেই, এদিক দিয়ে আমি যদি A প্লাস B দিই, তাহলে এদিক দিয়েও কে যাবে? A প্লাস B যাবে। তাহলে এখানে কি পাওয়া যাবে? A প্লাস B এর উপরে হোল বার পাওয়া যাবে, অর্থাৎ উল্টায় দেবে। অর্থাৎ গেটটা একটা নট গেটের মতন কাজ করতেছে। তাহলে আমরা শিখলাম যে একটা NAND গেটের সবগুলো ইনপুট যদি একই হয় তাহলে গেটটি একটি নট গেট হয়ে যায়। এরপর আমরা দ্বিতীয়তে শিখব OR গেট বাস্তবায়ন। OR গেট আমরা চিনি, এটা হচ্ছে আমাদের OR গেট, OR গেটের সিম্বল। এর ভিতর দিয়ে আমরা যে ইনপুটগুলো দিব, OR গেটের কাজ কি? তাদের ভিতরে যোগ করে দেওয়া। এই কাজটা আমরা NAND গেটের সাহায্যে করব। তাহলে OR গেটের ক্ষেত্রে আমরা দেখলাম ইনপুট A B, তাহলে আউটপুট কি হবে? A প্লাস B। এখন দেখো NAND গেটে কি করে? গুণ করে গুণফলের উপরে বার নিয়ে আসে, অর্থাৎ উল্টায় দেয়। কিন্তু এখানে আমাদের কি আছে? প্লাস আছে, উপরে আবার হোল বার নাই। তাহলে এটা কিভাবে আনতে হবে? তাহলে এটা এইভাবে কিভাবে আনার জন্য আমাদের এটাকে কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ আমরা এটার উপরে দুইটা বার দিতে পারি।
আমরা জানি যে a এর উপরে যদি আমরা ইচ্ছা করে কয়টা বার দেই, দুইটা বার দেই, অর্থাৎ জোড় সংখ্যক বার উল্টাই, তাহলে কি হয়, এই হয়। তাহলে a প্লাস b এর উপরে আমরা দুইটা বার দিতে পারি, কারণ a প্লাস b কে দুইবার উল্টাইলে a প্লাস b হয়। তাহলে a প্লাস b এর আমরা দুইবার উল্টাইলাম। তারপরে দেখো আমরা সূত্র শিখে আসছি কি, আমরা সূত্র শিখে আসছি যে a প্লাস b হোল বার, এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তাহলে a প্লাস b হোল বার হলে প্লাসের আগের অংশের উপর একটা বার হয়, অর্থাৎ a বার, আর প্লাসটা হয়ে যায় গুণ, আর প্লাসের পরের অংশের উপর একটা কি হয়, বার হয়। তাহলে দেখো আমি যে এই বারটা ভেঙে দিয়েছি, এই বারটা ভেঙে দিলে কি হবে, এর উপরে এই যে যোগের আগের টুকুর উপরে একটা বার হবে, আর যোগটা হয়ে যাবে গুণ, যোগের পরেরটা হয়ে যাবে বার, আর পরেরটার উপরে বার হবে, আর একটা বার এই যে এই বার আমার এখানে থেকে যাবে, অর্থাৎ এই বারটা আমার এখানে আমি রেখে দিলাম। আর এই নিচের বারটা যদি আমি ভেঙে দেই, তাহলে প্লাসের আগের অংশের উপর একটা বার হবে, প্লাসটা হয়ে যাবে গুণ, এবং প্লাসের পরের অংশ যে বি আছে তার উপর একটা বার হবে। এখন দেখো যে দুটোর ভিতরে গুণ আছে, আবার কি আছে, হোল বার আছে, তাহলে আমাদের NAND গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে a বার আনতে পারি আমরা NAND গেট দ্বারা, আবার b বারও আনতে পারি। তাহলে a বার b বারের ভিতরে গুণ করে হোল বার আনতে পারবো এরকম করে। তাহলে আঁকার চেষ্টা করি। প্রথমে আমরা একটা a নিলাম, একটু মুছে দেই এটা। তাহলে আমরা একটা ইনপুট a নিলাম আর একটা ইনপুট b নিলাম। এবার আমরা একটা গেট অঙ্কন করব। আমরা দুইটা NAND গেট ব্যবহার করছি। প্রথমে এখানে একটা NAND গেট, এইখানে একটা NAND গেট। তাহলে এই NAND গেটের দুইটা ইনপুট দিয়ে কি যাইতেছে, a যাইতেছে। তাহলে আমরা একটু পূর্বে শিখে আসছি যে NAND গেটের দুইটা ইনপুট দিয়ে যদি a যায়, তাহলে এখানে কি পাওয়া যাবে, a বার পাওয়া যাবে। অনুরূপভাবে এটাও একটা NAND গেট, এটারও দুইটা ইনপুট দিয়ে কি দিতেছি, b দিতেছি, তাহলে এখানে কি পাওয়া যাবে, b বার পাওয়া যাবে। আচ্ছা, এবার দেখো a বার আর b বারের ভিতরে গুণ আছে এবং উপরে কি আছে, হোল বার আছে। তাহলে এটার কাজ কি, এটাও একটা NAND গেটের কাজ, যে তার ইনপুটগুলোকে গুণ করে দেওয়া এবং তার উপরে বার নিয়ে আসা। তাহলে এই NAND গেটের কাজ কি, তার ইনপুটগুলোকে গুণ করে দেওয়া। প্রথমে গুণ, a বার b বারের ভিতরে গুণ, আর এই নটের কারণে উপরে হোল বার। তাহলে এই লাইনই তো আমার এই লাইন। তাহলে এই লাইন কোন লাইন থেকে আসছে, এই লাইন থেকে আসছে। তাহলে আমরা কি বলতে পারি, এই লাইন সমান সমান a প্লাস b। তাহলে কি দেখতে পেলাম আমরা এখানে ইনপুট দিছি a আর b, আউটপুট পাইছি কি a প্লাস b। এখানেও এই গেটটাও কি ইনপুট a আর b দেওয়া ছিল, আউটপুট পাইছিলাম a প্লাস b। এটা একটা OR গেট। তাহলে এই তিনটা গেট এখন কি কোন এই একটা OR গেটের মতন কাজ করতেছে, কারণ এই তিনটা গেটেরও ইনপুট a b এবং আউটপুট a প্লাস b, একটা গেটেরও ইনপুট a b এবং আউটপুট a প্লাস b। তাহলে এই তিনটা NAND গেট সমষ্টিগতভাবে একটা OR গেটের কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে তিনটা NAND গেটের সাহায্যে কি করা যায়, একটা OR গেট বাস্তবায়ন করা যায়। যারা এখনো ভালো করে বুঝতে পারোনি তাদের ক্ষেত্রে আমি আইকে দেখাইতেছি যে আমাদের প্রথমে a বার আনতে হবে। আমরা আগে প্রথমে নট গেটটা দেখি। এটা হচ্ছে আমাদের NAND গেট। আমরা বলছিলাম যে NAND গেটের দুইটা ইনপুট দিয়ে যদি আমরা a দেই, তাহলে এখানে কি পাওয়া যায়, a বার পাওয়া যায়। তাহলে আমাদের NAND গেটের দুইটা কাজ শিখলাম, একটা হচ্ছে তার ইনপুটগুলোকে গুণ করে তার উপরে বার নিয়ে আসা, আর একটা কাজ দেখলাম দুইটা ইনপুটই যদি একই দেওয়া যায় তাকে উল্টায় দেওয়া। তাহলে এই লাইনকে আমরা NAND গেটের সাহায্যে আনবো। কিভাবে আনা যায়, প্রথমে আমরা a নিলাম, এবার কি করব, a বার নেব। তাহলে a বার নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের শুধু NAND গেট ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে একটা NAND গেট ব্যবহার করলাম। NAND গেট, এই NAND গেটের দুইটা ইনপুট দিয়ে আমরা a দিয়ে দিলাম। তাহলে কি পাওয়া যাবে, NAND গেটের দুইটা ইনপুট দিয়ে দিলে এখানে পাওয়া যাবে হচ্ছে a বার। অনুরূপভাবে আমরা আরেকটা ইনপুট নিলাম b, এবং এইখানে আরো তাহলে এখানে একটা NAND গেট আমরা আঁকবো। তাহলে এখান থেকে সংযোগ দিয়ে দিলাম এখানে। তাহলে এটা একটা NAND গেট, তার দুইটা ইনপুট দিয়ে কে যাইতেছে, b যাইতেছে। তাহলে এখানে কি পাওয়া যাবে, b বার পাওয়া যাবে।
তাহলে একটা তারে পেলাম a বার, একটা তারে পেলাম b বার। ফাইনালি এই দুটোর ভিতরে কি আছে, a বার b বারের ভিতরে গুণ আছে, উপরে কি আছে, হোল বার আছে। তাহলে আর একটা NAND গেট লাগাই দিলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা আর একটা NAND গেট আইকে দিই। তোমরা অনেক সুন্দর করে আঁকবা, এখানে সহজে আঁকা যাইতেছে না। তাহলে এই NAND গেটের দুইটা ইনপুট a বার আর একটা b বার গেলে কি করবে, দুটোর ভিতরে প্রথমে গুণ করবে, অর্থাৎ a বার গুণন b বার আর নটের কারণে উপরে হোল বার। আর এই লাইন সমান আমরা কোন লাইন থেকে পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম a প্লাস b থেকে। তাহলে এই লাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, a প্লাস b, অর্থাৎ ইনপুট a b দিছি, আউটপুট পাইছি, তাদের ভিতরে যোগফল। অর্থাৎ এই তিনটা গেট মিলে একটা কি গেটের মতন কাজ করতেছে, অর গেটের মতন কাজ করতেছে। অর্থাৎ তিনটা NAND গেটের সাহায্যে একটা কি গেট বাস্তবায়ন করা যায়, অর গেট বাস্তবায়ন করা যায়। এবার আমাদের সর্বশেষ যে মৌলিক গেট সেটা হচ্ছে কি AND গেট। AND গেট বাস্তবায়ন করব। তাহলে AND গেটের ক্ষেত্রে কি, AND গেটের ক্ষেত্রে ইনপুট a b দিলে তাদের ভিতরে শুধু গুণ করে, কারণ এখানে কি নাই, বৃত্ত নাই। এখানে যেমন বৃত্ত আছে NAND গেটের, এখানে কি নাই, বৃত্ত নাই, এটা সংযোগ চিহ্ন। তাহলে ইনপুট a আর b হলে আউটপুট কি পাওয়া যাবে, a b, অর্থাৎ তাদের ভিতরে গুণফল। তাহলে ইনপুট a b, তাহলে আউটপুট কি পাওয়া যাবে, a b, এর মধ্যে গুণ ফল। এবার এই আউটপুট কি আনা যাবে NAND গেট দ্বারা, কারণ NAND গেটের কাজ গুণ করে, উপরে কি নিয়ে আসে, বার নিয়ে আসে। কিন্তু এখানে দেখো উপরে কি নাই, বার নাই। আমরা শিখছি কোনো কিছুর উপরে ইচ্ছা করে কটা বার দেওয়া যায়, দুইটা বার দেওয়া যায়। আমরা এটার উপরে দুইটা বার দিলাম, কারণ দুইটা বার দিলে একটা জিনিসকে দুইবার উল্টালে সে আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ a b রে দুইবার উল্টালে a b হয়। তাহলে এটা আমরা আনতে পারবো। কিভাবে আনতে পারবো, প্রথমে একটা ইনপুট a নিলাম, আর একটা নিলাম b, আমরা একটা NAND গেট দিলাম। তাহলে এটা a, এটা b, এটার কাজ কি, দুটোর ভিতরে গুণ করা এবং গুণফলের উপরে কি হোল বার নিয়ে আসা। তাহলে একটা গুণ করলো, গুণফলের উপর হোল বার হইলো। এখন এইটার উপরে আমার আর একটা বার দরকার। আমরা কিভাবে শিখছি, আমরা শিখছি যে NAND গেটের দুইটা ইনপুট দিয়ে যদি একই তথ্য দিয়ে দেওয়া যায়, এদিক দিয়ে যদি আমি কি দেই, a b দেই, তাহলে তার কাজ কি, তাকে উল্টায় দেওয়া, অর্থাৎ নট গেটের মতন কাজ করা, অর্থাৎ এখানে হবে a b বার। তাহলে তাই হলো a b ডাবল বার। তাহলে a b ডাবল বারই সমান কি আছে আমার a b। তাহলে কি দেখা গেল, দুইটা NAND গেট ব্যবহার করে একটা AND গেটের কাজ করা যায়। এখানে ইনপুট ছিল a আর b, আউটপুট ছিল a b এর গুণফল। এখানে NAND গেট ব্যবহার করছি, ইনপুট a দিছি, b দিছি, আউটপুট পাইছি a b এর ভিতরে গুণফল। তাহলে দেখা যাচ্ছে দুইটা NAND গেট দ্বারা একটা AND গেট বাস্তবায়ন করা যায়। আমরা লিখতে পারি দুইটি NAND গেটের সাহায্যে একটি AND গেট বাস্তবায়ন করা যায়। এটা তোমাদের আমি আইকে দেখাই দিয়েছি যে প্রথমে আমরা একটা ইনপুট নিলাম a, নিচে আর একটা নিলাম b। তাহলে a b এর ভিতরে কি আছে, গুণ আছে এবং উপরে একটা হোল বার আছে। তাহলে এটা কি কাজ করে, আমাদের NAND গেট কাজ করে। এটা যে এটার ভিতরে কি করবে, প্রথমে গুণ করবে, a আর b এর ভিতরে প্রথমে গুণ, তারপরে গুণফলের উপরে হোল বার। ঠিক আছে, এখন এটার উপরে আরেকটা বার আনতে হবে। আমরা শিখছি যে NAND গেটের দুইটা ইনপুটই যদি একই রকম হয়, অর্থাৎ তখন সে নট গেটের মতন হয়ে যায়, অর্থাৎ তাকে উল্টায় দেয়। তাহলে আমাকে এটাকে আরেকবার উল্টানোর দরকার। তাই এখান থেকে আমি আরেকটা সংযোগ a b নিলাম। তাহলে উপর তার দিয়ে কি যাইতেছে, a b হোল বার, নিচের তার দিয়ে a b হোল বার যাইতেছে। তাহলে এটা কি করবে, সে উল্টায় দেবে, অর্থাৎ a b, এইটার উপরে এখন কটা বার, দুইটা বার। আর দুইটা বার, কোনো কিছুকে দুইবার উল্টালে কি হয়, আগেরটাই হয়, অর্থাৎ এটা সমান কি a b। তাহলে দেখা যাইতেছে আমরা দুইটা ইনপুট a আর b দিছি, আউটপুট পাইছি a b, অর্থাৎ AND গেটের আউটপুট পাইছি। AND গেট তার ইনপুটগুলোকে গুণ করে দেয়। তাহলে দুইটা NAND গেটের সাহায্যে কি করা যায়, একটা AND গেট বাস্তবায়ন করা যায়। আমাদের তিনটা মৌলিক গেটই শেখা হয়ে গেল, যে শুধু NAND গেট ব্যবহার করে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারলাম। যারা আমার ভিডিওর পিছনেগুলো দেখোনি তারা অবশ্যই সেগুলোই ধারাবাহিকভাবে দেখবে। 1 2 3 আমি প্রায় 7টা ভিডিও করেছি, আর এটা হচ্ছে 8ম নম্বর ভিডিও। তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবে।